ওয়েলকাম বন্ধুরা, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যে খুব বড় একটি খবর যেটা উঠে আসছে সেটি অবশ্যই বলবো। তার সঙ্গে এটাও যে জানুয়ারি মাসের পরেই কিন্তু যারা যোগ্য প্রার্থীরা রয়েছে তারা নিয়োগ পেতে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কি রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলে রাখি, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যে আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে অনেকে নিয়োগপত্র ছাড়া চাকরি পেয়েছে, অনেকে প্যানেলে নেই, পরীক্ষা দেয়নি, এইভাবে কিন্তু চাকরি পেয়েছিল। কিন্তু যে সংখ্যাটা কয়েকদিন আগে আমরা জানতে পেরেছিলাম তার থেকেও যেটা জানা যাচ্ছে যে সিবিআই আদালতে যে হলফনামা জমা দিয়েছে সেই হলফনামা থেকে যেটা জানা যাচ্ছে যে প্রায় ৮,০০০ জনের মানে ৭,০০০-এরও বেশি, প্রায় ৮,০০০ জন বা তারও বেশি যারা কিন্তু চাকরিটা পেয়েছে এবং বেনিয়মভাবেই কিন্তু এই চাকরিটা পেয়েছে। তার মধ্যে এবার কিছু জনের চাকরি তো বাতিল গেছে, আমরা সেটা জানি, এবং কিছু জনের চাকরি কিন্তু এখনও রয়েছে, তারা কিন্তু বহাল তবিয়তে এখনও কিন্তু চাকরি করে যাচ্ছে। এবার সেই ৮,০০০ জনটাই কি সিট সংখ্যা, এটা নিয়েও একটা প্রশ্ন থাকছে, নাকি সিট সংখ্যার বাইরে এটা নিয়োগ টোটাল। তবে ৮,০০০ জন গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম সবটা মিলিয়েই কিন্তু ৮,০০০ জন। তো এবার এই ৮,০০০টি পদে যোগ্য চাকরিদের কি যোগ্য যারা চাকরি প্রার্থীরা আছে তাদের কি চাকরি হবে, সেটা নিয়েও কিন্তু একটা বিশাল সংশয়। এবার আদালতের যেহেতু বিচারাধীন আছে তারাই পুরো বিষয়টি এটা কিন্তু জানাবে এবং রিপোর্ট পেশ করার একটা তো ডেডলাইন সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছিল। এবার দেখার বিষয় যে কী তথ্য উঠে আসে, সে বিষয়ে আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে সেই খবরটি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তবে আরও একটি যেটি জানা যাচ্ছে যে কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে প্রকাশ্যে মাথার চুল কেটে প্রতিবাদ জানিয়েছে কিছু চাকরি প্রার্থীরা, এবং সেরকম খবর পেয়ে কিন্তু কুণাল ঘোষ তিনি সেখানে পৌঁছন এবং পরে ব্রাত্য বসু তাদের সঙ্গে বৈঠক করে, এবং সেই বৈঠক কিন্তু আবার আজও ছিল। এবং সেই বৈঠকে যেটা জানা যাচ্ছে যে কবে নিয়োগ হবে তারা কিন্তু জানতে চেয়েছিল, মানে যারা বিক্ষোভকারী এসএলএসটি চাকরি প্রার্থী যারা ছিল। ১.৫ ঘন্টা প্রায় বৈঠকের পরে যেটা জানা যাচ্ছে ১ ফেব্রুয়ারি কিন্তু ডেডলাইন দিয়েছে। তার আগেই নিয়োগ সংক্রান্ত সব জট কাটবে বলেছে শিক্ষামন্ত্রী, এবং এসএসসির চেয়ারম্যানও প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আলোচনাও হয়েছে। যেটুকু বৈঠকে উঠে এসছে যে ১ ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু জট কেটে যাবে এবং প্রার্থীরা যারা তারা কিন্তু অবিলম্বে নিয়োগপত্র পাবেন, এরকমটাই কিন্তু আশা করা যাচ্ছে। এবার দেখার বিষয় যে ১ ফেব্রুয়ারির মধ্যে জট কাটে নাকি, কিন্তু যেটা বাস্তব বিষয় আমার মনে হচ্ছে না ১ ফেব্রুয়ারির মধ্যে কোনো ধরনের জট কাটবে, কেননা এই জটটা আস্তে আস্তে খুলছে ঠিকই, কিন্তু এত তাড়াতাড়ি জট কাটবে বলে মনে হয় না। এবং সবথেকে বড় বিষয় হলো যে যোগ্যরা তো অবশ্যই চাকরি পাবে, কিন্তু অযোগ্য যারা বেনিয়ম করে চাকরিটা পেয়েছে, মোদ্দা কথা হলো যোগ্য অযোগ্যর থেকে বড় কথা হলো যারা বেনিয়ম করে চাকরিটা পেয়েছে তাদের চাকরি বাতিল যাচ্ছে কিনা। তো অবশ্যই আপডেট থাকলে আপনাদেরকে এই বিষয়ে আবারও জানাবো আমি। এই ধরনের আরও ছোটোখাটো আপডেট পেতে, নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।